বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা সবাই মিলে সাজগোজ করে একদম সুন্দর করে রেডি হয়ে বিয়ে বাড়ির জন্য। তো বিয়ে বাড়িতে ওখানে অলরেডি মাসিরা সবাই পৌঁছে গেছে, তো মনটা হচ্ছে কখন আমরা যাব। তো যাই হোক, আমাদের গাড়িতেই সবাই মিলে একটু চাপাচুপি করে চলে গেলাম যে কাছে পিঠে অসুবিধা হবে না। সেই নিয়েও কত মজা ঠাট্টা তামাশা করতে করতে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। পৌঁছেই আমাদের মিষ্টি কোণে রানু দিদির সাথে দেখা করে নিলাম আর তুলে নিলাম কয়েকটা ফটো, কয়েকটা ভিডিও। তারপরে চলে গেলাম স্টলেতে। স্টলেতে ছিল ফুচকা, কফি, ফিশ বল, ডালের পকোড়া, এইসব তো বেশ আরাম করে খেলাম। খেয়ে সবার সাথে গল্প গুজব করলাম। গল্প করতে করতেই শুনতে পাই ওখানে সানাইয়ের আওয়াজ, আর ওখানে গানটাও দিয়েছিল চোখ তুলে দেখো না কে এসেছে। তো এই শুনেই মনে হলো যে বর চলে এসেছে, তো বরকেও দেখে নিলাম। তো তারপরে আবারও চলে গেলাম আমাদের সবার ফ্যামিলি যেখানে বসেছিল সবার সাথে গল্প করতে। সাথে শুভ ছিল, তার সাথে তো অনেক গল্প হলোই, ফটো তোলা সব কিছু শেষে এবার আমরা পৌঁছে গেলাম আসল জায়গায়, মানে খাওয়া দাওয়ার জায়গায়। প্রথমে খাওয়া দাওয়ার মেনুটা তোমাদের বলে দিই। প্রথমে দিয়েছিল সালাড, তার সাথে পনির কাটলেট আর ছিল কাসুন্দি। সেটা দিয়ে খেতে না খেতেই পাতে পড়ে গেল বড় বড় সাইজের নান, সাথে ডাল মাখানি। হ্যাঁ, ওখানে আবার পনির কাটলেট, যেহেতু আমরা চিকেন কাটলেট খাই না তাই পনির কাটলেট আমরা নিয়েছিলাম। ওখানে অপশানে ছিল চিকেন কাটলেট। তারপরে দিয়ে দিয়েছিল সাদা ভাত, ঘন ঘন মুগের ডাল, চুরি আলু ভাজা, সাথে ছিল দই কাতলা। বেশ ভালো লাগছিল খেতে, কিন্তু পরিমাণটা আমি অল্পই নিয়েছিলাম, কেননা এত কিছু একসাথে খাওয়াটা সম্ভব নয়। তারপরেই পড়ে গিয়েছিল পাতে মিষ্টি মিষ্টি পোলাও, তার সাথে মাটন কষা, যেটা একদম সবথেকে ফেভারিট কম্বো, মানে আমার তো সেটাই মনে হয়। আর মাটনটা হয়েছিল খুব সুন্দর, তার সাথে বাসন্তী পোলাওটা খুবই সুন্দর হয়েছিল। তো আমি তো একবারের জায়গায় দুবার মাটন নিলাম। এত তুলতুলে নরম মাটন না, না নিয়ে থাকতে পারলাম না। এরপরেই পড়ে গেল পাতে চাটনি আর পাঁপড়। চাটনিটাও যে কি ভালো হয়েছিল যেটা বলার কথা নয়, তার সাথে পাঁপড় দিয়ে ডুবিয়ে খেতে দারুণ লাগছিল। আর তারপরেই সিজনে প্রথম আমি নলেনগুড়ের রসগোল্লা খেলাম, তাও আবার এত সুন্দর খেতে। তারপরেই পড়ে গিয়েছিল চাপ সন্দেশ, সাথে আইসক্রিম আর পান। তো একদম পেট পুরে মনের মতো খাওয়া দাওয়া করে দেখলাম ওখানে শুভ দৃষ্টি শুরু হয়ে গেছে। তো কিছুটা বিয়ে দেখে এবার যাই বাড়ির পথে রওনা দিই। অলরেডি 10:30 বেজে গেছে, আমাদের বাড়ি যেতে হবে, ফিরতেও দেরি হবে। তো দারুণ দারুণ কাটলো পরিবারের সবার সাথে বিয়ে বাড়িটা, দারুণ এনজয় করলাম।